ওভারিয়ান ক্যান্সারের কে বলা হয় সাইলেন্ট কিলার, বা এটার সিমটমগুলো থাকে এমন একটা ভাবে যে অনেক সময় বুঝতে বুঝতে অনেকটা লেট হয়ে যায়। যদিও ওভারিয়ান ক্যান্সার বা ওভারিটা থাকে তলপেটে, কিন্তু দেখা যায় যে বেশ অনেক সময় একদম প্রথম সিমটমটাই হয় যে একটা ভেগ পেইন হতে পারে, যেটি হয়তো বা সবসময় মনে হয় না যে তলপেটের ব্যথা, অথবা অনেক সময় এক্সট্রিম ফ্যাটিক থাকে, বা অনেক সময় খুব দুর্বলতা, ক্লান্তি লাগা, খাবার দাবার হজম না হওয়া, অল্প একটু খেলেই মনে হওয়া যে পেট ভরে যাচ্ছে, এরকম এই ধরনের সিমটমই কিন্তু ওভারিয়ান ক্যান্সারের একেবারে আর্লি সিমটম। এবং এই সিমটমগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখা যায় যে তলপেটে অনেক সময় তীব্র ব্যথা অনুভূত হয়, অনেক সময় পেশাব পায়খানা বা বায়োল রিলেটেড সিমটম আমরা যেটা বলি, অনেক বেশি ঘন ঘন পেশাব হওয়া, বা বাথরুম দেখা যায় বাথরুমের যে স্বাভাবিক বৈশিষ্ট্যটি থাকে বা মানুষের যে প্রতিদিন যার যেটি বাথরুমের বাওয়েল হ্যাবিট যেটা আমরা বলি, তার যে বৈশিষ্ট্যটা থাকে সেটা পরিবর্তন হয়ে যায়। কারো ক্ষেত্রে বেশি কনস্টিপেশন বা পায়খানা, কোষ্ঠকাঠিন্য, কারো ক্ষেত্রে অনেক বেশি ডায়রিয়া, এই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। অনেক সময় হচ্ছে যে যখন লেট স্টেজে চলে যায় বা অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন পেট ফুলে যায়, পেটে পানি জমা হয়, পেটটা ভার ভার লাগে, এবং আরও ডিস্টেন্টলি যখন মেটাস্টেসিস হয়ে যায় তখন শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসে পানি আসার কারণে, অথবা হাড়ের রোগটা ছড়িয়ে পড়লে হাড়ে বোন পেইন হতে পারে বা হাড়ের বিভিন্ন জায়গায় হতে পারে। এরকম আসলে সিমটমগুলো আর্লি স্টেজে থাকলে একরকম, আবার অ্যাডভান্স স্টেজ বা পরবর্তী ধাপে চলে গেলে আরেক ধরনের, এই ধরনের সিমটমগুলো হতে পারে।